রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে হঠাৎ টপকে গিয়ে স্বাস্থ্য পরিষেবা এবং চিকিৎসকদের দায়িত্ব মনে করালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মতে ডায়মন্ড হারবার মডেলই স্বাস্থ্যক্ষেত্রেও সেরা মডেল। কে বলছেন? এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার এই ধরনের আচরণে অর্থাৎ হঠাৎ চিকিৎসা পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রীকে টপকে তার এই মন্তব্যে বিরোধীরা বলছেন এই চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায় আখেরে মমতা বন্দ্যোপাধ্যায়কেই ছুঁড়ে দিয়েছেন। আমার সাথে যখনই কোনো ডাক্তারবাবুর কথা হয়েছে আমি সবাইকে বলেছি যে তোমরা আইন নিয়ে বলছো না কেন। 3 মাস প্রতিবাদ হলো, আজকে কি ধর্ষণ বন্ধ হয়ে গেছে? আজও প্রতি 10 মিনিটে একটা করে ধর্ষণ হচ্ছে। অভয়া হত্যাকাণ্ডের আবহে যখন নারী সুরক্ষা ও হাসপাতালের নিরাপত্তা নিয়ে তোলপাড় রাজ্য, তখন খুব একটা দেখা মেলেনি তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মাঝে মধ্যে দু একটা বিবৃতি দিয়েই দায় সেরেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। আন্দোলন কিছুটা স্তীমিত হয়েই আচমকা নারী সুরক্ষা ও চিকিৎসার নিরাপত্তা নিয়ে ময়দানে অভিষেক, তাও আবার নিজের লোকসভা কেন্দ্রেই। শনিবার ডক্টরস কনভেনশন নামের একটি চিকিৎসক সমাবেশ থেকে অপরাজিতা বিলের পক্ষে সওয়াল করলেন অভিষেক ব্যানার্জি। আরজি করের যে ঘটনা ঘটেছিল আমি প্রথম দিন থেকে তার নিন্দা করেছি এবং এর একমাত্র প্রতিকার, ওষুধ, সমাধান হচ্ছে আইন। আমরা ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার বিধানসভায় আইন পাস করেছে, অপরাজিতা বিল। একমাত্র প্রতিকার সমাধান হচ্ছে অ্যান্টি রেপ ল বা অ্যান্টি রেপ বিল। আমতলার কনভেনশনে স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও ডায়মন্ড হারবার মডেলের কথা বলেছেন অভিষেক। এই কনভেনশন করে তিনি কার ব্যর্থতা প্রমাণ করতে চাইলেন? সরাসরি স্বাস্থ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে তিনি আজকে ঘোষণা করে দিয়েছেন এই রাজ্যে স্বাস্থ্য পরিষেবা দিতে 13.5 বছরের স্বাস্থ্যমন্ত্রী এবং পারিবারিক পরিচয় সূত্রে ওনার পিসি সম্পূর্ণ ব্যর্থ। হাসপাতালে চিকিৎসকদের সুরক্ষা নিয়েও এদিন বলতে শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমি বারবার দেখেছি ডাক্তারবাবুদের একটা অসুবিধা হয় যে পেশেন্ট পার্টি আমাদের সাথে দুর্ব্যবহার করছে, যে অনেক সময় আমরাও জনপ্রতিনিধি আমাদের সাথেও দুর্ব্যবহার করে। হ্যাঁ, তার মানে এই না যে কেউ এসে ভাঙচুর করবে বা আপনাদের উপর হাত তুলবে। আমি আপনাদের সাথে থাকবো, কথা দিলাম, চিন্তা করবেন না। স্বভাবতই প্রশ্ন উঠছে, আরজি কর কাণ্ডের পর যখন সাগর দত্ত মেডিকেল কলেজ সহ একাধিক মেডিকেল কলেজে আক্রান্ত হচ্ছিলেন চিকিৎসকরা, একের পর এক মেডিকেল কলেজে উঠছিল থ্রেট কালচারের অভিযোগ, তখন কোথায় ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক? অপরাজিতা বিলের প্রয়োজনীয়তা নিয়ে দীর্ঘ বক্তৃতা দিয়েছেন, কিন্তু রাজ্যের পুলিশের বিরুদ্ধে যে তদন্ত ঢিলেমির অভিযোগ উঠছে তা নিয়ে কবে মুখ খুলবেন অভিষেক? রিপাবলিক বাংলা। বাংলাদেশে হিন্দুদের প্রতিবাদ যত বাড়ছে তত অত্যাচারে বাড়ছে, আবার গোটা বিশ্ব জুড়ে আওয়াজ উঠছে। এবার ইসকনের পাশে আরএসএস। এদিকে বাংলাদেশের জন্য শান্তি প্রার্থনায়, তার ভালোর জন্য প্রার্থনা করছে ইসকন। হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে অত্যাচারিত হিন্দুরা। সোমবার থেকে জেলে হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণপ্রভু। তার মুক্তির দাবি ও বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার দাবিতে বিশ্বজুড়ে চলছে প্রতিবাদ। রবিবার বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার দাবিতে বিশ্বজুড়ে শান্তি প্রার্থনা ও কীর্তনের আয়োজন ইসকনের। আমরা ডিসাইড করেছি কি সানডে 1 ডিসেম্বর 2024 ইসকনে পুরো বিশ্বে যত মন্দির আছে, যত সেন্টার আছে, আমরা কালকে বাংলাদেশের হিন্দু আর অন্য মাইনরিটির জন্য কলকাতাতেও সন্ধ্যাবেলা 4টা থেকে আমাদের ইসকন মন্দির অ্যালবার্ট রোড, এখানেও আমরা আয়োজন করছি। বাংলাদেশের হিন্দুদের অবস্থায় উদ্বিগ্ন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। ইসকনের সন্ন্যাসীদের পাশে দাঁড়িয়ে বিবৃতি জারি করেছে আরএসএস। বাংলাদেশে হিন্দুদের উপরে বাড়ছে মৌলবাদী হামলা, অন্যায়ভাবে গ্রেফতার চিন্ময় কৃষ্ণপ্রভু। এই ঘটনায় বাংলাদেশ সরকার নীরব। বাংলাদেশ সরকারের দ্রুত পদক্ষেপ প্রয়োজন, ভারত সরকারের পদক্ষেপ প্রয়োজন, বিশ্বজুড়ে প্রতিবাদ প্রয়োজন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে আজকে যে বিবৃতি সামনে এসেছে, এই বিবৃতির মধ্য দিয়ে আগামী দিনে ভারত সহ যে সমস্ত মানবিক দেশগুলি রয়েছে তাদের অবিলম্বে ইউএনের মধ্যস্থতায় পিস কিপিং ফোর্স ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব পাঠানো উচিত। চিন্ময় কৃষ্ণের মুক্তি ও হিন্দুদের নিরাপত্তার দাবিতে শনিবার
বাঘাযতীন থেকে মিছিল করে বিজেপি। লখনৌতে পথে নেমে প্রতিবাদ জানায় বিশ্ব হিন্দু পরিষদ। রিপাবলিক বাংলা। দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য যখন কেন্দ্র আইন আনার চিন্তা ভাবনা করছে, তখন রাজ্যের গ্রন্থাগারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তার আজব দাওয়াই। তিনি বলছেন হাম দো হামারে চার। আবার নিজের কথায় বিতর্ক বাড়তেই ঢোক গিললেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী। জনসংখ্যার নিরিখে চীনকে টপকে এখন বিশ্বের শীর্ষস্থানে ভারত। জনসংখ্যা নিয়ন্ত্রণে এবার আইন আনার প্রস্তুতি চলছে কেন্দ্রের। যদিও বাংলার গ্রন্থাগার মন্ত্রী সেই সবের ধার ধারেন না। তার স্লোগান হাম দো হামারে চার, তাও আবার বিধানসভার অন্দরে। বিধানসভায় সিদ্দিকুল্লাহ চৌধুরীর মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক। এরপরেই চাপে পড়ে ঢোক গিললেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী। শুনুন সিদ্দিকুল্লাহর সাফাই। চীনের সঙ্গে লড়াই করতে গেলে, চীনের জনসংখ্যা আনতে গেলে হাম তো হামারা চার দরকার, হাম তো হামারা তো হবে। বিধানসভায় সিদ্দিকুল্লাহর মন্তব্যে বিতর্কের রেশ এখনো চলছে। সরাসরি সিদ্দিকুল্লাহকে নিশানা বিজেপির। এইরকম একজন শিক্ষক পেশায় এবং জনপ্রতিনিধি, মন্ত্রী, দুটো টার্মে তিনি এই ধরনের কথাবার্তা বলছেন, কি শেখাচ্ছেন আপনি? পশ্চিমবঙ্গেও এই মুসলিম সম্প্রদায়ের এই জনসংখ্যা বৃদ্ধির পেছনে মন্ত্রীর মতন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যখন তিনি এই কথা বলেন, আমি আশঙ্কা করছি, গতকালের আশঙ্কা প্রকাশ করছি আরেকবার, যে পরবর্তীকালে পশ্চিমবঙ্গ বিভাজন করবারও দাবি উঠতে পারে। জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে বিশ্বজুড়ে লড়াই চলছে। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী হয়েও সে কথা জানেন না সিদ্দিকুল্লাহ। মন্ত্রীর পাশাপাশি তিনি শিক্ষকও। পড়ুয়াদের কি হাম দো হামারে চারের পাঠ দিচ্ছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী? রিপাবলিক বাংলা। একের পর এক বেফাঁস মন্তব্য, দলীয় নেতৃত্বকে নিশানা, তারপর শোকজ হওয়ার পর দুঃখ প্রকাশ, জেলায় ফিরে এসে ফের সেই একই ঝাঁঝ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। এখন বিষয়টা হচ্ছে বারবার তিনি দলকে নিশানা করেন, জেলায় ফিরে এসে তাকে একই ভূমিকায় দেখতে পাওয়া যায়, কিন্তু বিভাজনের তাস খেলে ভোটটা টানতে পারেন বলেই কি একেবারে চুপ শাসক দল? তাদেরকে রাজ্য ক্ষমতায় বসিয়ে রেখেছে, তারা সাধারণ মানুষের জন্য কি করছে? শোধরাবেন না হুমায়ুন কবির। ধমক ধামক থেকে শোকজ, কোনো কিছুই তার মুখের লাগাম লাগাতে পারছে না। শুক্রবারই দলের শোকজ লেটারের জবাবে দুঃখ প্রকাশ করেছিলেন হুমায়ুন কবির। বেরিয়ে এসেই দলীয় নেতৃত্বকেই নিশানা করেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। শনিবার নিজের এলাকায় ফিরেও দুঃখ প্রকাশের ছিটে ফোঁটাও দেখা গেল না হুমায়ুনের মধ্যে। তাদেরকে রাজ্য ক্ষমতায় বসিয়ে রেখেছে, তারা সাধারণ মানুষের জন্য কি করছে? এই যে এখন ভোটার লিস্টের কাজ চলছে, এলিরা কাজ করছে কি কাজ করছে না তার তদারকি করার দায়িত্ব কার? যারা জেলার সভাপতি হয়ে বসে আছে, যারা চেয়ারম্যান হয়ে বসে আছে, তারা কদিন কোন বুথের খোঁজ রাখে? এখানেই থেমে থাকেননি হুমায়ুন। সংবাদ মাধ্যমের সামনে নিজের প্রাণহানির আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। এখানে অনেকেই আছে যারা রাজনৈতিকভাবে আমার সঙ্গে পেরে না উঠে পিছন দরজা দিয়ে অনেক কিছু করতে পারে, এটা আমি আশঙ্কা করছি। আমি সাবধানতা অবলম্বন করে চলবো। বহরমপুরে সত্যেন চৌধুরী খুন হলো, জানেন আপনারা, বাড়ির কাছে। কদিন আগে প্রদীপ দত্ত খুন হলো সকালবেলায় মর্নিং ওয়াক করতে গিয়ে। সম্প্রতি দলের নেতাদের বেফাঁস মন্তব্যে লাগাম টানতে একাধিক পদক্ষেপ নিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। পরপর 3 বার শোকজ লেটার পেলে সেই নেতাকে সাসপেন্ড করার নিয়মও চালু হয়েছে। যদিও হুমায়ুন কবির সেসবের ধার ধারেন না। কখনো হিন্দুদের ভাগীরথীর জলে ভাসানোর নির্লজ্জ হুমকি, কখনো আবার প্রকাশ্যে বিভাজনের তাস খেলার কথা স্বীকার। ভোটের কাজে লাগেন বলেই বোধহয় হুমায়ুনে বাধ্য হয়ে নরম হতে হয় তৃণমূলকে। একসময় অনুব্রত মণ্ডলকেও এইভাবেই মাথায় তুলেছিল নেতৃত্ব। হুমায়ুন কবিরের জন্য কি দলের কোপ অপেক্ষা করছে? রিপাবলিক বাংলা। বাংলাদেশে হিন্দুদের নিয়ে কথা বলতে গিয়ে কিছুটা সংকোচে তৃণমূল, আবার এদিকে আমাদের দেশে ওয়াকফ বিলের বিরোধিতা করার জন্য তার জন্য একটা আস্ত সভা বসিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস। এখন বিষয়টা হচ্ছে তৃণমূলের যারা ওই সংখ্যালঘু নেতারা রয়েছেন
তারা শাসক দলের এই ধর্মনিরপেক্ষতার তাগিদে বিশেষ কোনোভাবে চিন্তিত কি? ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে এদেশের মুসলিমদের অধিকার রক্ষায় সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে তৃণমূল। সিএএ বিরোধী আন্দোলন থেকে ৩৭০ ধারা রদ কিংবা ওয়াকফ সংশোধনী আইন, প্রতি ক্ষেত্রেই ভারতের সংখ্যালঘুদের পক্ষ নিয়ে বলতে দেখা যায় বাংলার শাসক দলকে। কিন্তু তৃণমূলের সংখ্যালঘু নেতা যারা, তাঁরা কি নিজেদের ধর্মের থেকে ধর্মনিরপেক্ষতাকে বেশি প্রাধান্য দেন? কখনো প্রকাশ্য মঞ্চ থেকে অমুসলিমদের দুর্ভাগা বলে অপমান করতে শোনা যায় ফিরহাদ হাকিমকে। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম। কখনো আবার হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসানোর খোলা হুমকি দেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। বারবার তৃণমূলের ফিরহাদ, হুমায়ুন, সিদ্দিকুল্লাদের নিজের ধর্মের প্রতি পক্ষপাতিত্বই ধরা পড়ে। অন্যদিকে বাংলাদেশে হিন্দুদের নিয়ে বলতে গিয়ে হিন্দু শব্দটি এড়িয়ে যান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরোধিতা করে ওয়াকফ বিল আনা নিয়ে যখন বলেন মুখ্যমন্ত্রী, তখন ওয়াকফ বিলের বিরোধিতায় আস্ত এক সভার আয়োজন করে ফেলল তৃণমূল। শনিবার সেই প্রতিবাদ সভা থেকে ফের ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতায় সরব তৃণমূল নেতারা। আজ কেমন একটা আইন আসবে, যে আইন ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ণ করা হবে, সাংবিধানিক অধিকারকে কেড়ে নেওয়া হবে। এই যে বিজেপি সরকার মিথ্যে কথা বলছে। আমরা যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ, আমাদের নিজেদের নামাজ রোজা, আমাদের নিজেদের মসজিদ রক্ষা করা, আমাদের নিজেদের দরগা রক্ষা করা, মাদ্রাসা রক্ষা করা, এটাও আমাদের কাছে কর্তব্য। এইটাকে প্রথম দিন থেকে লঙ্ঘন করছে বিজেপি। হিন্দু বলতে গিয়ে 14 বার ঢোক গিলে ওয়াকফ নিয়ে সুর চড়ানোয় বিচারি থেকে কটাক্ষ বিজেপি। ভোট ব্যাংকের স্বার্থেই তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা, এবং আমায় মার্জনা করবেন, তৃণমূল একটা বাংলায় পরিস্থিতি তৈরি করেছে, আপনি হিন্দুর হয়ে কথা বললে আপনি হবেন সাম্প্রদায়িক, আপনি হিন্দু বিরোধিতা করলে আপনি থাকবেন সেকুলার। এই কনসেপ্ট বদলানো দরকার। হিন্দুদের অধিকার নিয়ে কথা বলা তৃণমূলের কাছে শুধুই দায়সারার খেলা। লোক দেখানো সহানুভূতির আড়ালে বিভাজনের বিষ ছড়ানোই তৃণমূলের প্রধান হাতিয়ার। নির্লজ্জ তোষণকে ধর্মনিরপেক্ষতার মুখোশ দিয়ে আদৌ কি ঢেকে রাখা যায়? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।